মহাকুম্ভে পুরো ভারতবর্ষের মন্দির দর্শন, 12 জ্যোতির্লিঙ্গের দর্শন। এই মুহূর্তে শিবালয় পার্কের ছবি, আমরা টপ ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে প্রণয় তার সুচারু হাতে সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ এই পার্কে ঋষি বাল্মীকি রামায়ণ লিখছেন, তার বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, রাম মন্দিরের সুবিশাল রেপ্লিকা তৈরি করা হয়েছে, তিরুপতি ভেঙ্কটেশ্বরের বিরাট রেপ্লিকা। শিবালয় পার্কের সমুদ্র মন্থনের জন্য 14 কোটি টাকা ব্যয়ে প্রয়াগরাজের আড়াইলে 11 একর জমিতে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, 11 একর জমিতে তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীরা প্রয়াগরাজের শিবালয় পার্কে 12টি জ্যোতির্লিঙ্গ প্রদক্ষিণ করতে পারবেন। প্রথমবারের মতো মহাকুম্ভের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় এই শিবালয় পার্ক তৈরি করা হয়েছে। পবিত্র স্নান করার পাশাপাশি ভক্তরা নৌকোয় করে এই জ্যোতির্লিঙ্গ ও দেশের 5টি মন্দির দর্শন করতে পারবেন। শিবালয় পার্কে 5টি মন্দির যেগুলি তৈরি করা হয়েছে, তার মধ্যে যেগুলি রয়েছে, বৈদ্যনাথ মন্দির রয়েছে, পশুপতিনাথ মন্দির রয়েছে, লিঙ্গরাজ মন্দির রয়েছে, বীরভদ্র মন্দির রয়েছে, শোর মন্দির রয়েছে। অর্থাৎ গোটা বাংলার মানুষকে আমরা গতকাল পর্যন্ত প্রয়াগরাজের যে সঙ্গম স্থল সেই ছবি দেখিয়েছিলাম, ত্রিবেণীর ছবি দেখিয়েছিলাম, এবং আজ যে ছবিটা দেখাচ্ছি পুরো ভারতবর্ষের ছবি দেখাচ্ছি। এবং শিবালয় পার্ক এত কোটি টাকা ব্যয়ে 12টি জ্যোতির্লিঙ্গ তৈরি করা হয়েছে, একাধিক মন্দির তৈরি করা হয়েছে, রাম মন্দির রয়েছে এবং ওড়িশার যে জগন্নাথ দেবের মন্দির সে মন্দির রয়েছে। এবং আমার ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বাল্মীকি, স্বয়ং ঋষি বাল্মীকি, তিনি রামায়ণ লিখছেন। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। আমরা হিন্দু বলে আর কেউ নাই, সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগিচ্ছে। এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আসি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আসি, অনেক শান্তিতে আসি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, এই কথাটা আপনি তুলে ধরবেন ম্যাডাম দয়া করে, যাতে বাংলাদেশে যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি। আমাদের বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে, কোনো কিছু করতে পারছি না। আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। রিপাবলিক বাংলা যখন প্রয়াগরাজে এসে পৌঁছেছে, ঠিক তখনই বাংলাদেশ থেকে আগত একজন ভক্ত, তিনি বলছেন বাংলাদেশের সেই ভয়াবহ পরিস্থিতির কথা তিনি বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে সেখানে থাকা কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে। সেখানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, সেখান থেকে বেরোনো যে অনেকটাই মুশকিল, সেটাই তিনি বললেন। ঠিক যেমন প্রয়াগরাজের ছবিটা দেখালাম, আমি আরো একবার সরাসরি অনুপমের কাছে চলে যাবো, কাকদ্বীপ থেকে রয়েছেন অনুপম। তুমি যেমনটা দেখাচ্ছিলে, মমতা ব্যানার্জি যেন দয়া করে নেয় আমাদের। একদমই তাই, মাঝখানে মুড়িগঙ্গা নদী এবং এপারে কাকদ্বীপ লট 8 ঘাট এবং ওপারটা গঙ্গাসাগর। আমি ডান দিকে পার্থক্য বলবো একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ একের পর এক বার্জ, নৌকো সেগুলো দাঁড় করানো রয়েছে এবং এখান থেকেই পুণ্যার্থীরা তারা কিন্তু সরাসরি গঙ্গাসাগরে যাচ্ছে। 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে, কিন্তু 14 তারিখ বেলা 2:57 যেটা মহেন্দ্রক্ষণ, সেই সময় থেকে পুণ্য স্নান। যদিও 14 তারিখ সকাল থেকে মকর সংক্রান্তির দিন পুণ্যার্থীরা তারা আসবেন, পুণ্য স্নান করবেন, কিন্তু 2:57 যেটা মহেন্দ্রক্ষণ, যেখান থেকে পুণ্য স্নানের অ্যাকচুয়াল যে টাইম সেটা শুরু হচ্ছে, তখন পুণ্যার্থীদের ভিড় জমবে। এবার ডান দিকে তুমি দেখো, একদিকে যেমন এনডিআরএফ রয়েছে, জেলা পুলিশের কর্তারা রয়েছেন, অন্যদিকে পুলিশের শীর্ষ কর্তারাও কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটা ভিজিট করেছেন। লট 8 ঘাট দেখছো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। এবছর এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে একটাই কারণ, তুমি জানো যে বাংলাদেশে যেভাবে অশান্ত হয়ে পড়েছে বাংলাদেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলা প্রশাসন সকল মুভমেন্টের দিকে নজর রাখছে। অর্থাৎ কারা আসছেন, কিভাবে আসছেন, কোন রাজ্য থেকে আসছেন, সমস্ত ডেটা কিন্তু এখানে তারা রেখে দিচ্ছেন। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে এই যে লট 8 ঘাট, সেখানে যেমন আজ এবং আগামীকাল লাখো লাখো পুণ্যার্থী তারা আসবেন, একইভাবে এই গঙ্গাসাগর যে ওপারে যে মুড়িগঙ্গা নদী পার করে যে কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে যখন পুণ্যার্থীরা যাবেন, সেখানে রাজ্য পরিবহন দপ্তরের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে করে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা।
আমি আর একবার একটু দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক বার্জ সেইগুলো এখানে রাখা রয়েছে, পুণ্যার্থী আসছে। তবে এবারে পুণ্যার্থীর সংখ্যাটা নজর রাখতে হবে, কারণ মহাকুম্ভ চলছে, তোমরা যেখানে রয়েছো সেখানে প্রচুর মানুষের ভিড় হবে। গত বছর পর্যন্ত, গত কয়েক বছর আমি এই গঙ্গাসাগর মেলা কভার করার অভিজ্ঞতা থেকে বলছি, গত কয়েক বছর যে ভিড় হয়েছে সেই ভিড় কিন্তু আজকে এখনো পর্যন্ত চোখে পড়ছে না। অর্থাৎ মহাকুম্ভের দিকে যদি মানুষের অভিমুখ হয় তাহলে এবার গঙ্গাসাগর মেলায় কিন্তু ভিড় যথেষ্ট কম হবে। এখন দেখার রয়েছে সাধারণ মানুষ যারা পুণ্য স্নানের জন্য আসেন তারা মহাকুম্ভের দিকে যাবেন নাকি গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসবেন, অভিমুখ কোন দিকে হবে সাধারণ পুণ্যার্থীদের সেটা নজর রাখতে হবে। তবে আপাততভাবে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা একদিকে যেমন লটেই কাকদ্বীপের ঘাটে রয়েছে, একইভাবে মুড়িগঙ্গা নদী পার করে ওপারে কচুবেড়িয়া ঘাট, সেখানেও কিন্তু জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা তারা নজরদারি চালাচ্ছেন। সব মিলিয়ে তোমায় যেটা জানিয়ে রাখবো যে মেলা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। তবে 14 তারিখ 2:57 যেটা মাহেন্দ্রক্ষণ বলা হচ্ছে, সেই সময় পুণ্যার্থীদের ভিড় হবে পুণ্য স্নানের জন্য। সেখানে কিন্তু এই মুহূর্তে একটা প্রস্তুতি পর্ব চলছে, সেই প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। তুমি থাকো আমাদের সঙ্গে অনুপম, একবার বাবুঘাটের ছবিটা দেখে নিই। সেই বাবুঘাট থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুণ্যার্থীরা। সেই বাবুঘাটে এই মুহূর্তে কি ছবি? ঐন্দ্রিলা রয়েছেন সরাসরি। ঐন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ বাবুঘাটে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।